আর আল্লাহ যখন চতুর্থ আকাশে চলে আইছে তখন আরশের উপরে আর আসেনি, লাগলো নি ফেঁস। আর আয়াতুল কুরসিতে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আসমান আর জমিন তো বড় ছোট্ট জায়গা, বরং আল্লাহর কুরসি আকার জমিনকে সবটাকে ডেকে রেখেছে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির প্রণেতা লেখেন কুরসি হলো মাওদে কাদামির। এখন আমাদের দেশে যে মেরাজ নিয়ে আলোচনা শুরু হয়, অধিকাংশ আলেম মেরাজ নিয়ে কথা বললেই সর্বপ্রথম কথাই হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রিয় নবীকে আরশে নিয়েছেন এবং রাসূলকে আরশে তুলে তারপরে মেরাজের আলোচনা এবার শুরু। এখন মেরাজ প্রসঙ্গে কত বিকৃতি ঢুকেছে তার কোনো হিসাব নাই। অনেকগুলো বিকৃতি আমি এই বইতে এনেছি, শোনাবো কিছু। মেরাজ থেকে ফিরে এসে নবীজি দেখেছেন এখনো উনার শোয়া বিছানাটা গরম আছে। হাদা কিযবুন কাবীহ, এই কথাগুলো মিথ্যা, চরম মিথ্যাচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিছে, এমন কথা আমার দেশে এত বেশি প্রচারিত, কেউ কেউ তো বলে জুতা ফায়ে দিয়া উঠছে। বরং লোকেরা আরো জঘন্য কথা আবিষ্কার করেছে। এই বেদাতি ভণ্ডগুলো কি আবিষ্কার করেছে শুনুন। যে নবীজিকে জিবরিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, ও নবী আমি আর যাইতে পারবো না, যদি আমি এক কদম সামনে যাই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, বরং এবার আপনি যান। জিবরিল আমিন আর যাইতে পারে নাই, পরে রাসূল আরশে আজিমে চলে গেছে। আমার দোস্ত, এটাও হাদিসে মাউদু, হাদা কিযবুন কাবীহুন, এটা একটা চরম মিথ্যা কথা। একদল আলেম বলেন যে হ্যাঁ নবীজি আল্লাহর কাছাকাছি হয়েছেন, তারা দলিল দেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াত দিয়ে বলেন যে নবীজি আল্লাহর এত কাছে গিয়েছেন যেন ধনুকের দুই পাশ যত কাছাকাছি, বরং তার সে আরো কাছে আদনা। তারা বলেন আল্লাহর একবারে কাছে গিয়েছে, তার প্রমাণ এই আয়াত। এজন্য আমলকে হেফাজত করো, পবিত্র করো বিদআত থেকে, ঈমানকে পবিত্র করো শিরিক এবং কুফর থেকে, চিন্তাকে পবিত্র করো খোরাপাত থেকে। আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কিভাবে? একাধিক পয়েন্ট, তার মাঝে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় সশরীরে এতটা উপরে নিয়েছেন, এমন উপরে আর কোনো নবীকে নেন নাই। মেরাজ শব্দটি উরুজ থেকে এসেছে। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, তার বিপরীত শব্দ হলো নুজুল। নুজুল মানে নিচের দিকে অবতরণ। এজন্য কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে কোরআন জমিনে এসেছে নবীজির কাছে, এটার নাম হলো নুজুল, এটার নাম ইনজাল। আর মেরাজ করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে দুনিয়া থেকে আসমানের দিকে নিছে, এজন্য এটা উরুজ থেকে এসেছে, এটার নাম মেরাজ, এর মানে ঊর্ধ্বগমন। উপরে উঠতে উঠতে নবী ঈসা আলাইহিস সালাম উঠেছেন জীবিত অবস্থায়, আল্লাহ ওনাকে রেখেছেন দ্বিতীয় আসমানে। আর অন্য অন্য কিছু নবীকে আল্লাহ তাআলা আকাশে নিয়েছেন মৃত্যুর পর, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও আছেন সপ্তম আকাশে বাইতুল মামুরের সাথে বসে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন ষষ্ঠ আকাশে।
হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন আকাশে তুলে, তিনি আছেন পঞ্চম আকাশে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে নিয়েছেন, তিনি আছেন চতুর্থ আকাশে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন তৃতীয় আসমানে। নবীজি বলেছেন, আমি আমার ভাই ইউসুফের সাথে মেরাজের রাতে আকাশে সাক্ষাৎ করেছি। ইউসুফকে দেখে আমার কাছে এত সুন্দর মনে হয়েছে। আমার ধারণা আল্লাহ যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে সপ্তম আকাশে হেলান দিয়ে বসে আছে। নবীজি বলে, আমি দেখেছি উনাকে। দেখুন, লক্ষ্য করে নবীদের গমনাগমন, আকাশে যাওয়া সপ্তম আকাশ পর্যন্ত শেষ। কিন্তু প্রিয় নবীকে আল্লাহ তাআলা কোথায় পর্যন্ত নিলেন? কোরআনে আসছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছি। কি পর্যন্ত? মুসলমান ভাইরা কথা বলেন, কি পর্যন্ত? হ্যাঁ, কথা কিন্তু ভালো করে বুঝেন। কোরআনে আল্লাহ বলে, তিনি দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। নবী মুহাম্মদ দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। তো নবীজি সেখানে না গেলে দেখলেন কেমনে? এই আয়াত দিয়ে সুস্পষ্ট বোঝা যায় নবীজির সফর সিদরাতুল মুনতাহায় ছিল, তিনি সেখানে সফর করেছেন। এরপরে নবী মুহাম্মদ আর উপরে গেলেন কিনা সেটা আল্লাহর কোরআনে আর আলোচনা নাই। কোরআনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এই কথাটা আল্লাহ বলেছেন। এখন সিদরাতুল মুনতাহার পরে খোলা জায়গা, রাসূল বলছেন পরে আছে খোলা জায়গা। তারপরে আল্লাহর আরশ, কত পরে তার হিসাব বিভিন্ন হাদিসে পাওয়া যায়। আরশের নিচে আছে সমুদ্র, ওই সমুদ্র পার হওয়ার পরে আরশ, আসমানের কত উপরে তার কোনো হিসাব নাই। এখন আমার রাসূল সমুদ্র পার হইয়া তারপরে আরশের উপর গেলেন কিনা সে বিষয়ে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আরশ প্রসঙ্গে আল্লাহ যত জায়গায় কথা বলেছেন, ওই কথাটাকে আল্লাহ তাআলা মেরাজের সাথে লাগান নাই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললেন রহমান আল্লাহ আরশের উপরে সমাসীন। আরশ নিয়ে কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে, কিন্তু মেরাজের সাথে নয়। মেরাজের সাথে আলোচনা আসছে সিদরাতুল মুনতাহা। তাহলে নবীজি যে মেরাজে গেলেন, সকল নবী আকাশ পর্যন্ত, আর আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা কোরআন দিয়ে প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল আমার রাসূল আল্লাহর সবচেয়ে নিকটে গেলেন সিদরাতুল মুনতাহা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি তিনি এর পরে গেলেন কিনা। নবীজি বলেন, হ্যাঁ, আমি সিদরাতুল মুনতাহার পরেও গিয়েছি, মাকামে শরীফিল আকলাম পর্যন্ত। নবীজি বলেন, সিদরাতুল মুনতাহার পর আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যাওয়ার পর আমি কলমের খসখস ধ্বনি শব্দ শুনতে পেলাম। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কলম দিয়ে কেউ কিছু লিখতেছে কাগজে, এমন খসখস আওয়াজ আমার কানে আসছে। শরীফুল আকলাম, কলমের খসখস ধ্বনি। এই আওয়াজটা কিসের আওয়াজ?
জিবরাইল আমিন জবাব দেন, হে আল্লাহ রাসূল, এটা হলো তাকদীর লিখার আওয়াজ। ফেরেশতারা আল্লাহর আদেশে এখানে তাকদীর লিখতেছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সব সময় কর্মরত। কারো মৃত্যু দেন, কারোকে জিন্দা বানান, কাউকে পৃথিবীতে পাঠান, কাউকে তুলে নেন, কোথাও সাগরকে একবারে সাগরের ভিতর থেকে চর গজায়া দেন, আবার কোথাও পাহাড়কে পানির সাথে মিশায়া দেন, কাউকে রাজা বানাইয়া দেন, কাউকে আবার দিল্লিতে বাংলাদেশ থেকে তাড়াইয়াও দেন, ঠিক না? এভাবে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে, এগুলো ফেরেশতারা লেখে। আজকে কারা কারা মারা গেল, আজকে কে কে জন্ম নিল, এই যে এগুলো লিখতেছে, এই লেখার জায়গা, এটার নাম মাকামুস শরীফিল আকলাম। নবীজি সেখানে গেলেন, এটা সিদরাতুল মুনতাহার পর। এই হাদিস আমি এই বইতে এনেছি। এখন আমাদের দেশে যে মেরাজ নিয়ে আলোচনা শুরু হয়, অধিকাংশ আলেম মেরাজ নিয়ে কথা বললেই সর্বপ্রথম কথাই হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রিয় নবীকে আরশে নিয়েছেন এবং রাসূলকে আরশে তুলে তারপরে মেরাজের আলোচনা এবার শুরু। ভালো করে শুনুন, ওই যে বলেছি বাগান পাহারা দিতে হয়, পাহারা না দিলে বিকৃতি ঢুকে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন মেরাজ প্রসঙ্গে কত বিকৃতি ঢুকেছে তার কোনো হিসাব নাই। অনেকগুলো বিকৃতি আমি এই বইতে এনেছি, শোনাবো কিছু যেগুলোর সাথে মেরাজের কোনো সম্পর্কই নাই, কিন্তু আমরা এগুলো বলছি, এগুলোকে মেরাজের প্রতিপাদ্য আলোচ্য বিষয় বানাইছি। অথচ মেরাজ প্রসঙ্গে 50 জনের মতো সাহাবীর হাদিস আছে। এ ছোট্ট বইটাতে আমি 41টা হাদিস আনছি। তাহলে বাজে কথা কেন বলতে হবে, গাল গল্প কেন বানাতে হবে, যেগুলো মেরাজে ঘটে নাই সেটা কেন ঢুকাতে হবে? না বুঝার কারণে, না জানার কারণে আজকে বিকৃত মেরাজের আলোচনা। মসজিদে জুমার দিন এই মেরাজ যেদিন আলোচনা হবে 26শে রজব দিবাগত রাত, সামনে রেখে জুমা হবে বাংলার 3.5 লাখ মসজিদের মাঝে। বলা চলে 90% মসজিদে মেরাজের আলোচনা হবে, কিন্তু সঠিক আলোচনা হবে খুব কম। এ দেশের মানুষকে শোনানো হয়েছে যে নবী মেরাজ থেকে এসেছেন, এসে দেখেন তিনি এখনো অজুর পানি গড়াচ্ছে। মেরাজ থেকে ফিরে এসে তিনি দেখেছেন এখনো দরজার কড়া নড়তেছে। মেরাজ থেকে ফিরে এসে নবীজি দেখেছেন এখনো উনার শোয়া বিছানাটা গরম আছে। হাদা কিযবুন কাবীহ, এই কথাগুলো মিথ্যা, চরম মিথ্যাচার। বরং হাদিস কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা দিলেন কখন? নবীজি নিজে বলেছেন, আমি এশারের টাইমে 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুল আতামা। তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, কিন্তু রাতের বেলা আমার অভ্যাসগতভাবে 2 রাকাত নামাজ পড়ে আমি ঘুমাতাম, এটা আমার অভ্যাস ছিল। ওই নামাজকে বলা হতো সালাতুল আতামা। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্যবন উম্মে হানির ঘরে ঘুমালাম। আমি ছিলাম বাইনান নাওমি ওয়াল ইয়াকযাহ, ঘুম ভালো করে আসেনি, আবার আমি সজাগ নই। আমি ঘুম এবং সজাগ দুটার মাঝামাঝি, যেটাকে বাংলায় বলে তন্দ্রা। এখনো ঘুম আসে নাই, তবে সজাগও না, চোখ বন্ধ তবে কান সজাগ। এটাকে আমরা তন্দ্রা বলি না, যে আমরা তন্দ্রা ধরছে। আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযাহ, নবীজি বলেন আমি ঘুম এবং তন্দ্রার মাঝখানে। এর মাঝে দেখতে পেলাম জিবরিল আমিন এসেছেন, উনার সাথে 2 জন ফেরেশতা সঙ্গী, মোট 3 জন। এসে উম্মে হানির ঘর থেকে আমাকে পিছনে ধরে, নিচে ধরে, পাজাকোলা করে তুলে নিয়ে ডিরেক্ট আমাকে নিয়ে গেল কাবার সাথে হাতিম। ওই হাতিমে নিয়ে আমাকে শুইয়ে দিল। ঘটনা ঘটছে কখন?
এইমাত্র বললাম কখন? ফজরের টাইমে না এশার টাইমে? ইয়েস, নবীজি বলতেছে এশার পর সালাতুল আতামার পর। তারপর আমাকে সেখানে নিয়ে শোয়া দিল, তারপর আমার বুক ছিল। এই ঘটনাগুলো সবাই জানেন, আমি সেগুলো বলবো না, জানা কথা বলবো না, ভিন্ন কিছু বলতে চাই। এরপর রাসূল কি বলে শোনেন, আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আমি মেরাজ করে মক্কায় ফিরে এসেছি সুবহে সাদেকের আগে। আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি আতাইতু আসহাবি ক্বাবলা সুবহি, আমি সুবহে সাদেকের আগে ফিরেছি। ওই রাতের বেলা মেরাজ হয়েছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 মিনিট 3 মিনিটে নয়, এগুলো বানানো কথা। কেন বানায়া কথা বলতে হবে? রাসূলের হাদিস থাকতে আপনি বানায়া কথা কেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাধ্যমে তিনি শরীফে আকলাম পর্যন্ত পৌঁছা প্রমাণিত। এখন কোনো ব্যক্তি যদি বলে না তিনি আরশে আজিমে উঠছে, তাহলে তাকে নিশ্চয় কোরআন থেকে দলিল, কথা বলে না কেন? কোরআন থেকে দলিল সে বলতে হবে যে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে নিছে, এই তো কোরআনের অমুক নম্বর আয়াতে আছে। কিন্তু কোরআনে তো নাই, আমরা তো পাই না, এখন বলি কেমনে? আমার রব যদি আমার রাসূলকে আরশে আজিমে নিত, এটা আমাদের জন্য নিশ্চয়ই আনন্দের খবর হতো। কিন্তু ইসলামে যা নাই তা বানায়া বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিছে, এমন কথা আমার দেশে এত বেশি প্রচারিত, কেউ কেউ তো বলে জুতা ফায়ে দিয়া উঠছে। নবীজি জুতা খুলতে চেয়েছেন, তখন আল্লাহ বলছে খোলা লাগবে না, আপনার জুতার ধুলার জন্য আরশ অপেক্ষা করছে। আমাদের দেশের শ্রোতারা এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতেছে, অথচ হাদিসটা বানোয়াট, মাউদু, এটা হাদিসই না। নবীজি এ কথা কোনোদিন বলেনি নাই। বরং লোকেরা আরো জঘন্য কথা আবিষ্কার করেছে। এই বেদাতি ভণ্ডগুলো কি আবিষ্কার করেছে শুনুন, যে নবীজিকে জিবরিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, ও নবী আমি আর যাইতে পারবো না, যদি আমি এক কদম সামনে যাই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। বরং এবার আপনি যান। জিবরিল আমিন আর যাইতে পারে নাই, পরে রাসূল আরশে আজিমে চলে গেছে। আমার দোস্ত, এটাও হাদিসে মাউদু, হাযা কিযবুন কাবীহুন, এটা একটা চরম মিথ্যা কথা। শোনেন, যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটার এখানে দলিল আছে। আমি মিথ্যা বলি? আমি আবুল কালাম আজাদ বলার কে? আমি কয়টা হাদিস আর পড়েছি? কিন্তু এই কথাগুলো একটাও আমার নয়, প্রত্যেকটা রেফারেন্স, কিতাব নাম্বার, হাদিস নাম্বার এবং বক্তাদের কিতাবের নাম্বার, পৃষ্ঠা নাম্বার সে বইতে দিয়েছেন। মুহাদ্দিসরা বলতেছে মিথ্যা কথা। ওয়ালাকিন্নাল ওয়াকি', বরং বাস্তবতা হলো ইন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লাহাজাতান ওয়াহিদা। বাস্তবতা হলো জিবরিল আমিন ওই মসজিদে হারাম থেকে রাসূলকে সাথে নিয়ে যে মেরাজে রওনা দিছে, মেরাজের রাতে মক্কায় ফিরে আসা পর্যন্ত জিবরিল আমিন নবীজি থেকে 1 সেকেন্ডের জন্য আলাদা হন নাই। ইন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিকিন নাবিয়্য তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা। জিবরিল আমিন সে রাতে নবীজি থেকে 1 সেকেন্ডের জন্য তিনি আলাদা হন নাই। বরং জিবরিল আমিন নবীজির সাথে পুরাটা সফরে একসাথে ছিলেন। কানা মাহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা, তিনি সিদরাতুল মুনতাহাতে এবং অন্য অন্য জায়গায় রাসূল জান্নাত দেখতে গেছে। ওই জান্নাত দেখার সফরে রাসূল জাহান্নামকে উকি দিয়ে দেখেছেন। ওই জাহান্নাম উকি দিয়ে দেখার সফরে তারপর যত জায়গায় গেছে
সব জায়গায় জিবরিল আমিন প্রিয় নবীর সফর সঙ্গী হয়েছিলেন, কোথাও তিনি আলাদা হন নাই। কথাটা মাদিহুর রাসূলিল আযম নামক কিতাবের ৭২ নম্বর পৃষ্ঠায় লিখেছেন আল্লামা মুহাদ্দিস আল বুসিরি রাহিমাহুল্লাহ। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম, যিনি বর্তমানে বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, উনার লেখা একটি বই আছে প্রচলিত জাল হাদিস। আর আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেটা লেখছে ওটার নাম ছিল হাদিসের নামে জালিয়াতি। দুইটা কিন্তু এক বই না, কাছাকাছি নাম। আব্দুল মালিক সাহেব লেখছে প্রচলিত জাল হাদিস। এই যে জিবরিল আমিন বলছে আমি আর এক কদম সামনে গেলে জ্বলে যাব, এটা মিথ্যা কথা। ওই প্রচলিত জাল হাদিস বইয়ের ১৮১ নম্বর পৃষ্ঠায় মাওলানা আব্দুল মালিক লিখলেন, আর আল বুসিরি লিখলেন মাদিহুর রাসূলিল আযম বইয়ের ৭২ নম্বর পৃষ্ঠা। আমি আপনাদের বিশ্বাসের জন্যই একটুকু শুনাইলাম, কারণ সময় তো কম, প্রতিটাই তো রেফারেন্স দিয়ে এখন বলার সময় হবে না। বাস্তবতা শুনুন। জিবরিল আমিন বলতেছেন লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না, আমি যদি সামান্য সামনে যাই আমি জ্বলে যাব। আচ্ছা, অথচ জিবরিলের ব্যাপারে আমাদের সকলের এলেম হলো জিবরিলের ফেরেশতাদের মাঝে রুল নাম্বার কত? কিও ভাই কথা কইতেন নানি? জিবরিলের রুল নাম্বার কত? সব ফেরেশতাদের তিনি কি সর্দার? তো উনি নাকি বলছেন আমি সামনে গেলে জ্বলে যাব। তাহলে এই কথা কোরআনের একবারে উল্টা, কারণ কোরআন শরীফে আছে আল্লাহর আরশ ফেরেশতাদের কাঁধে। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আল্লাহ নিজে বলো নবী আপনার রবের আরশ সেদিন ৮ জন ফেরেশতার কাঁধের উপরে। এই আয়াতের তাফসীর ইবনু কাসির প্রণেতা বলছেন আল ইয়াউম আল আরশ আলা আরবাতি মালাইকা, আজকের এই দিনে 4 জন ফেরেশতার কাঁধে আরশ আছে। কিয়ামতের দিন এটা 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ দেবেন। ওই যারা আরশে আজিম বহন করতেছে আরশ কাঁধে। আরেক আয়াত শুনুন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ অন্য আয়াতে বলে যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে এবং আরশের চারপাশে যারা গোল হইয়া তাসবিহ পড়তেছে, ও নবী এই সব আল্লাহর ফেরেশতা। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ কাঁধে নিয়ে আছে, ওয়া মান হাওলাহু, এবং আরশের চারপাশে গোল হইয়া খাড়াই রইছে, দাঁড়ায়া কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, রবের তাসবিহ পড়তেছে। ওই ফেরেশতাদের নাম হলো কাররুবিয়ুন ওয়া হুম মিনাল কাররুবিয়িন, তাদের নাম কাররুবিয়ুন ফেরেশতা। সফুহুম মিআতু আলফ, আরশের চারপাশে তারা গোল হয়ে দাঁড়ায়া তাসবিহ পড়ে, তাদের কাতার সংখ্যা হলো 1,00,000। ওয়ালা ইউহসা আদাদুহুম, প্রতি কাতারে কত ফেরেশতা এই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই শুধু একটা কাজ করে, সেটা হলো আল্লাহর তাসবিহ পড়ে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরিল আমিন যদি 1 কদম গেলে জ্বলে যায়, তো যারা আরশ কান্দে লইয়া খাড়ায় রইছে হেরা কি আরো আগে জ্বলতো না? কথা কি বোঝেন? যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে 8 জন বা 4 জন, এবং আরশের চারপাশে যারা গোল হইয়া খাড়াইছে কোটি কোটি, ওরা তো আরো আগে জ্বলে ফুরে ছাই হয়ে যেত নাকি? রুল নাম্বার 1 কার? কথা বলে না কার? সবার লিডার কে? তো জিবরিল বলে 1 কদম গেলে ফুরা যাবো, তো হেরা ফুরে না কেন?
ওই যে বলছিলাম আমি, মুহাদ্দিসরা এমনি বলে নাই যে হাদা কিসবুন কাবি, এগুলো মিথ্যা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল ঊর্ধ্বাকাশ পর্যন্ত, মূলত এটাই হাদিস দিয়ে প্রমাণিত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি হয়েছেন কিনা এটা নিয়ে আলেমদের দুরকম বক্তৃতা পাওয়া যায়। একদল আলেম বলেন যে হ্যাঁ, নবীজি আল্লাহর কাছাকাছি হয়েছেন। তারা দলিল দেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াত দিয়ে বলেন যে নবীজি আল্লাহর এত কাছে গিয়েছেন যেন ধনুকের দুই পাশ যত কাছাকাছি, বরং তার সে আরো কাছে আদনা। তারা বলেন আল্লাহর একবারে কাছে গিয়েছে, তার প্রমাণ এই আয়াত। এবার এই আয়াত যে নাজিল হলো, এই আয়াতের ব্যাখ্যা কি এটা, নাকি এই আয়াতের ভিন্ন কোনো ব্যাখ্যা আছে? আমি এই বইয়ের ৭৯ নাম্বার পৃষ্ঠায় ১২-১৩টা তাফসীরের রেফারেন্স দিয়েছি। তার মাঝে আমি দেখেছি 10টার মতো তাফসীরে আছে এখানে আল্লাহর কাছে হওয়া বোঝানো হয় নাই, বরং ওই যে জিবরিল আমিন রাসূলের কাছাকাছি হইছে, এখানে জিবরিলকে বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইন প্রণেতা এটা লিখেছেন, তার হাসিয়া প্রণেতা লিখেছেন, ইবনু কাসির লিখেছেন, সফওয়াতুত তাফাসির লিখেছেন। এই জাতীয় অসংখ্য তাফসীর আমি এখানে অনেকগুলো এনেছি। এরপরে যদি সেটাই সত্য হয় যে হ্যাঁ রাসূল আল্লাহর কাছে গেছেন, তাহলে এটা দ্বারা আরশ বোঝানো যাবে কি না? এবার সে প্রশ্ন, এই যে রাসূল আল্লাহর কাছে গেলেন, এটাই যদি ঠিক হয় তাহলে তো বোঝা যাচ্ছে আরশে গেছে। এবার অন্য হাদিসে যান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদ। নবীজি সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন বান্দা যখন সেজদা যায় সে আল্লাহর খুব নিকটে চলে যায়। তাহলে আমরা সেজদা গেলে কার নিকটে যাই? কথা কয় না কেন ভাইয়ারা? জোরে বলেন, আমরা সেজদা গেলে কার নিকটে যাই? তো আমরা আরশে যাই। তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা যদি আয়াত দিয়ে কেউ বলে যে আল্লাহর কাছে গেছে, হ্যাঁ এমন কথা বলেছেন দুই একজন সাহাবীর বর্ণনা আমি এখানে এনেছি। অধিকাংশ আলেম বলছে না, এটা জিবরিলের সাথী হওয়া। মা আয়েশা বলছে জিবরিলের কথা, অনেক সাহাবী বলছে জিবরিলের কথা। তবে হ্যাঁ, দুই একজন সাহাবী বলছে রাসূল আল্লাহর কাছে গিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে যাওয়া মানে আরশে যাওয়া, তার প্রমাণ কি? কারণ মানুষ যখন সেজদায় যায় তখন তো আল্লাহর কাছে যায়। এবার বলুন তো, যখন আপনার রাতের 1/3 2 ভাগ চলে যায়, অথবা রাতের 4 ভাগের 3 ভাগ চলে যায়, তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, এমন হাদিস কি নাই? তো আল্লাহ তাআলা আরশের উপরে, আবার আল্লাহ আসেন 4র্থ আকাশে, মানে কি? আল্লাহ না আরশের উপরে। তো রাতের যখন 1/3 চলে যায় তখন আল্লাহ 4র্থ আকাশে আসে।